মতো আস্তে ফ্লেমে দিয়ে সুন্দর মতো ভুনতে হবে, কারণ রোস্টের মশলার ভেতর যেন যায়, এই জন্য আস্তে করে ফ্লেমে দিয়ে একটু সময় নিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভালোভাবে রান্না করতে হবে। রোস্ট রান্না করতে গেলে তাড়াহুড়া করলে হয়তো বা ভেঙে যাবে, বা মশলার ভিতরে লবণ বা প্রয়োজন মতো উপকরণ ঢুকবে না। তো রোস্টে খুবই সাবধানে করতে হয়, আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে এবং সময় নিয়ে করতে হয়। তো আমি এখানে রোস্টগুলোকে সুন্দর মতো নাড়িয়ে দিচ্ছি। রোস্টগুলোকে আমি বেশ সময় ধরে এগুলোকে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছিলাম। তো এরপরে আমি এটাতে পাউডার মিল্ক, ঘি এবং হালকা করে চিনি দিয়ে এটাকে সুন্দর মতো ভুনতে দেবো। থেকে একটা সুন্দর গ্রেভি তৈরি হবে এবং খেতে মজা লাগবে। তো রোস্টগুলো কষানোর আগ পর্যায়ে একটা সুন্দর একটা কালার চলে আসে। তো এটাকে আমি একটু এরপর টমেটো সস অ্যাড করব। টমেটো সসটা দিলে একটা ফ্লেভার আসে, এটা আমার খুবই ভালো লাগে। তো এই জন্য আমি একটু হালকা করে টমেটো সস দেবো। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো টমেটো সস দিয়ে নেব, এবং টমেটো সস দেওয়ার পর থেকে সুন্দর মতো ভুনতে থাকবো। আমি খুবই লো ফ্লেমে দিয়ে রোস্টটাকে ভুনতেছি। রোস্টটা খুবই আলতো হাতে নাড়তে হবে যেন ভেঙে না যায়, ভেঙে গেলে রোস্টের কোনো মজাই থাকবে না। এই জন্য খুবই আলতো হাতে নাড়িয়ে নাড়িয়ে রোস্টটা রান্না করতে হবে। তো এই করার পর আমি খানিকটা সময় খুব এটাকে যত্ন নিয়ে ভুনতে থাকতেছি। দেখুন সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। রোস্টটাও আমার হয়ে গেছে। আপনারা এভাবে তৈরি করে দেখেন, আমাদের জানাবেন কেমন হয়েছে আপনার রোস্ট। তো আল্লাহ হাফেজ। আপনারাও রান্না করে খাবেন, দেখবেন মজা লাগবে।